যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমে। বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ হলে প্রথমে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করবে, তারপরে ধ্বংস করবে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। তবে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমই একমাত্র ভরসা। বাংলাদেশের আয়তন অনুযায়ী শত শত এয়ার ডিফেন্স আর্টিলারি গান প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 200টি এয়ার ডিফেন্স আর্টিলারি গান অপারেট করে। বাংলাদেশের প্রায় শতভাগ এয়ার ডিফেন্স আর্টিলারি গান চীনের তৈরি। বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে কয়েক দশক আগে এ ধরনের এয়ার ডিফেন্স আর্টিলারি গান কিনেছিল। বাংলাদেশের নিরাপত্তায় 200 থেকে 300টি এয়ার ডিফেন্স আর্টিলারি গান যথেষ্ট। তবে চীন থেকে ক্রয় করা সকল আর্টিলারি গান রিপ্লেস করতে হবে, কারণ বেশ পুরনো হওয়ায় বেশিরভাগ আর্টিলারি গান কার্যকর নয়, যে কারণে সবগুলোকে রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 2017 সালে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। জার্মানি থেকে ওয়ার হেলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করে 4টি, পরবর্তীতে 2020 সালে অতিরিক্ত 4টি অর্ডার করে। এই সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে, তবে 2030 সাল পর্যন্ত 25-30টির বেশি হবে না। বিপরীতে বাংলাদেশের প্রয়োজন 150 থেকে 200টি এয়ার ডিফেন্স আর্টিলারি গান। এ বিশাল ঘাটতি পূরণের একমাত্র উপায় নিজ দেশে এয়ার ডিফেন্স আর্টিলারি গান তৈরি করা। ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ 25 থেকে 30% সমরাস্ত্র বাংলাদেশের মাটিতেই তৈরি করবে। 2015 সালে এই বিষয়ে ঘোষণা দেয় বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই ধরনের এয়ার ডিফেন্স আর্টিলারি গান তৈরি করতে সক্ষম, তবে অন্য দেশের সহযোগিতা লাগবে, কারণ সকল প্রযুক্তি আয়ত্ত করার মতো দক্ষতা এখনও অর্জন করতে পারেনি। তবে এয়ার ডিফেন্স আর্টিলারি গান বাংলাদেশের লাগবেই। সেক্ষেত্রে এমন একটি অপশন নির্বাচন করতে হবে যার কোয়ালিটি অসাধারণ, পাশাপাশি মূল্য সাশ্রয়ী। বাংলাদেশ জার্মানির রেইনমেটাল কোম্পানির ওয়ার হেলিকন এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করলেও তা দেশের মাটিতে তৈরি করা সম্ভব নয়, কারণ অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া সহজে প্রযুক্তি হস্তান্তর করবে না। বাংলাদেশ যদি শত শত তৈরি করে তাহলে সেই প্রস্তাব গ্রহণ করতে পারে। বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ অপশন তুরস্কের কুরকুট এয়ার ডিফেন্স আর্টিলারি গান। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি সেলফ প্রোপেলড আর্টিলারি গান, অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সহজে বহনযোগ্য এবং যে কোনো জায়গায় মোতায়েন করা সম্ভব। তুরস্কের অ্যাসেসান কোম্পানি 2016 সালে সার্ভিসে আনে। ইতোমধ্যে লিবিয়া যুদ্ধে সফলতা পেয়েছে, কারণ বেশ কয়েকটি অ্যাটাক ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। এছাড়া ইরাক এবং সিরিয়া সীমান্তে মোতায়েন করেছিল তুরস্কের সেনাবাহিনী। কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বোচ্চ রেঞ্জ 4 কিলোমিটার, প্রতি মিনিটে 1100টি বুলেট ফায়ার করতে সক্ষম। তুরস্কের অ্যাসেসান কোম্পানি যুদ্ধকালীন সময়ের কথা বিবেচনা করে এই কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছিল। এর সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও থাকবে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 4 থেকে 9 কিলোমিটার পর্যন্ত। কুরকুট একটি সেলফ প্রোপেলড আর্টিলারি গান, সেক্ষেত্রে দুর্গম সীমান্ত অঞ্চলে মোতায়েন করতেও কোনো সমস্যা হবে না। সেলফ প্রোপেলড এয়ার ডিফেন্স আর্টিলারি গান না থাকলে যুদ্ধকালীন সময়ে সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ পাহাড়ি অঞ্চলে এবং দুর্গম এলাকায় মোতায়েন করা সম্ভব হয় না। এছাড়াও সীমান্ত ঘেঁষে মোতায়েন করতে চাইলে হেলিকপ্টার লাগবে। এই দিক থেকে কুরকুট এয়ার ডিফেন্স সিস্টেম এগিয়ে থাকবে। তাছাড়াও এর সঙ্গে রয়েছে আধুনিক রাডার সিস্টেম, প্রতিপক্ষের আর্টিলারি শেল, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনকে শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি শত্রুপক্ষের যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে। তুরস্কের সেনাবাহিনী আর পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে সন্তুষ্ট। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়, যে কারণে ড্রোন ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। ইউক্রেনের উপর যেভাবে সুইসাইড ড্রোন হামলা করা হচ্ছে, তার বিপরীতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম সবচেয়ে বেশি কার্যকর। বাংলাদেশ সেনাবাহিনীকেও এই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ ভারত এবং মিয়ানমার উভয় দেশই সুইসাইড ড্রোন ব্যবহার করে। সুতরাং সুরক্ষা নিশ্চিত করতে হলে বড় সংখ্যক এয়ার ডিফেন্স সিস্টেম দেশেই তৈরি করতে হবে। বাংলাদেশের অবস্থান থেকে তুরস্কের মতো একই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে তুরস্ক। বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের সহযোগিতায় খুব সহজে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা সম্ভব, কারণ সহজেই প্রযুক্তি হস্তান্তর করবে অ্যাসেসান কোম্পানি। বাংলাদেশ কয়েক শত উৎপাদন করলে উৎপাদন খরচ কমে যাবে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে সকল এয়ার ডিফেন্স আর্টিলারি গান রিপ্লেস করবে। এটি শুধুমাত্র ক্রয় করে পূরণ করা অসম্ভব। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজ দেশে তৈরি করলে কেবলমাত্র এর ঘাটতি পূরণ করা সম্ভব, এবং নিজ দেশে 150টি থেকে 200টি তৈরি করতে পারবে। ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে। সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে একাধিক সামরিক চুক্তি হয়েছে। এছাড়াও নতুন নতুন সমরাস্ত্র প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশ শুধু সাশ্রয়ী মূল্যে নয়, কোয়ালিটিকেও প্রাধান্য দিচ্ছে, যার ফলে চীনের সমরাস্ত্র কমিয়ে দিয়ে তুরস্কর দিকে ঝুঁকছে। ন্যাটোর সদস্যভুক্ত তুরস্কের সমরাস্ত্র মানে ভালো এবং দামেও সাশ্রয়ী। ড্রোন এবং মিসাইলের মতো সমরাস্ত্র দেশটি নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করছে। বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরেও আগ্রহ দেখাচ্ছে তুরস্ক। তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর
দেশটির কাছ থেকে সমরাস্ত্র কেনা বেড়েছে বাংলাদেশের। গত 5 বছরে আলোচিত বায়রাক্তার TB2 ড্রোন সহ অন্তত 15 ধরনের আধুনিক সমরাস্ত্র শুধু তুরস্ক থেকেই ক্রয় করেছে বাংলাদেশ। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 2018 সাল থেকে দুই দেশের মধ্যে সমরাস্ত্র কেনাকাটা এবং প্রতিরক্ষা সহযোগিতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকার আভাসও মিলছে। ঢাকা ও আঙ্কারার কূটনৈতিক সূত্রগুলো বলছে গত কয়েক বছরে ড্রোন সহ নানা ধরনের সমরাস্ত্র বিক্রি সহ রক্ষণাবেক্ষণের বিষয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা অনেক বেড়েছে। ফলে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গুরুত্ব দিচ্ছে তুরস্ক। পাশাপাশি কৌশলগত সহযোগিতায় আরও আগ্রহ বেড়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে বাংলাদেশকে একটি খসড়া চুক্তিও পাঠিয়েছে তুরস্ক। অর্থাৎ এর মধ্য দিয়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হবে। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে আঙ্কারা থেকে কুবরা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্কে নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজুয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার এবং ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শ্যাল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে। তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গ্রাউন্ডেড সার্ভেইলেন্স রাডার, কৌশলগত সাজোয়া যান কুবরা 2 সহ কয়েক ধরনের সাজোয়া যান, বহনযোগ্য জ্যামার কেনা হয়। তারপর আরও কেনা হয় অফশোর ক্রেন, সাজোয়া যান এবং অ্যাম্বুলেন্স, মিসাইল লঞ্চিং সিস্টেম, অর্লিকন স্কাই গার্ড রাডার সিস্টেম সহ নানা ধরনের সমরাস্ত্র কেনাকাটা হয়েছে। বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়ার ভেহিকেল বা ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মার্ড ভেহিকেল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম এবং রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ডিফেন্সিয়া নামে একটি সামরিক ওয়েবসাইট এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে তুরস্ক থেকে অস্ত্র আসবে উল্লেখযোগ্য পরিমাণে। তুরস্ক থেকে বাংলাদেশের সেনা, নৌ বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নেওয়ারও চুক্তি হয়েছে। বাংলাদেশ এতদিন চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সার্বিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে। সুইডেন ভিত্তিক সিপরির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় রেঞ্জের মিসাইল কিনবে। ইতোমধ্যে তুরস্ক থেকে TRG-300 নামের মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।